এখন বাজে রাত ৯:৩৭। আপনাদের মজার একটা জিনিস দেখাই চলুন। তো আমি মেসেজ আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে মেসেজে গেলাম। গিয়ে দেখলাম যে বিআরটি থেকে ৫:৩০-এ বিকাল ৫:৩০-এ একটা এসএমএস এসেছে। সো আমি এসএমএসটা খেয়াল করি নাই, এখন খেয়াল করছি। আহ, এখানে লেখা আছে ডিজিটাল নাম্বার প্লেট অফ কুষ্টিয়া ল ১৩৭৮-৫৩ ইজ রেডি, ব্রিং দ্য ভেহিকল অ্যান্ড মেইন রেজিস্ট্রেশন পেপার উইথ এ ফটোকপি টু বিআরটিএ কুষ্টিয়া অন এপ্রিল 8 এপ্রিল, মানে আপনার ৮ তারিখে যে কুষ্টিয়া বিআরটিএ তে গিয়ে মেন রেজিস্ট্রেশন পেপার এবং ফটোকপি সহ ওখানে যেতে বলছে। গেলে আমাকে হয়তো নাম্বার প্লেটটা দিয়ে দিবে। সো একটু এক্সাইটেড লাগছে। সো এখন এটা কি আসলে সত্যি নাকি ফেক এসএমএস, এটা আমি এখন কিভাবে চেক করব? সো আমি নাম্বারটা ভালোভাবে দেখে নিলাম। দেখে নেওয়ার পরে আমি বিআরটি এর ডিএনপি ও ডিএল চেকার একটা অ্যাপ আছে, ওটা প্লে স্টোর থেকে ইনস্টল করে তারপরে আমি রেখেছি। এখন এখানে ঢুকলে দেখবেন যে ডিজিটাল নাম্বার প্লেট আবেদন ফি পরিশোধের পর অনলাইনে নাম্বার প্লেট স্ট্যাটাস চেক করুন। সো আমি স্ট্যাটাস চেক করার উপর ক্লিক করলাম। তারপরে এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করবেন, যেহেতু আমি কুষ্টিয়া জেলা তাই কুষ্টিয়া সিলেক্ট করলাম। এরপরে গাড়ির নাম্বারটা সিলেক্ট করবেন। আমার ল সিরিজের নাম্বার তাই ল দিলাম। তারপরে এখানে ১৩, তারপরে ৭৮-৫৩, তারপরে 5F7FG ক্যাপচাটা পূরণ করলাম। তারপরে সার্চ সাইকেলে ক্লিক করলে দেখাচ্ছে যে সংযোজনের জন্য প্রস্তুত, মানে আমার নাম্বার প্লেটটা রেডি হয়েছে। আগামীকালকে গেলে হয়তো আমার নাম্বার প্লেটটা দিয়ে দিবে। আগামীকালকে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হৃদয় আর আপনারা দেখছেন এক্সট্রিম মোশন এসএইচ ব্লগস। তো আপনারা ভিডিও টপিকটা ভালোই বুঝতে পেরেছেন। তো আমি এখন বর্তমানে অবস্থান করছি বিআরটিএতে, কুষ্টিয়া বিআরটিএ। তো মেন যেই জায়গায় ফাইলগুলো ডকুমেন্টগুলো দেখে ওই জায়গায় গিয়েছিলাম। ওই জায়গায় ওরা কি কি দেখতে চেয়েছে, ওখানে ওরা অ্যাকনলেজমেন্ট স্লিপ বা রেজিস্ট্রেশন পেপার আর আপনার এনআইডি কার্ড, এই দুইটা জিনিস দেখবে, অরিজিনালটা। আর এই দুইটা জিনিসেরই আপনার ফটোকপি করে ওরা জমা নিয়ে নেবে। মানে আপনার ফটোকপি বাইরে থেকে করে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে আপনার তারপরে বলবে যে কাগজপাতি সব ঠিক আছে নাকি, এগুলো দেখে তারপরে বাইকটা সাইড করতে বলবে। বাইকের ডিজিটাল নাম্বার প্লেট যেইখানে দিচ্ছে সেখানে বাইকটা পার্কিং করার পরে একটা ভাইয়া আসলো। ভাইয়া এসে আমার হাতে মোবাইল দেখে বলছে, মোবাইলে কি করছেন? তো আমি বললাম ভিডিও করছি। সে বলল যে ভিডিও করা যাবে না। সো আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি এই কারণে। সো বিআরটি থেকে ডিজিটাল নাম্বার প্লেট পাওয়ার পরে এই একটা ফ্রেম দরকার ছিল। ফ্রেম ছাড়া এই নাম্বার প্লেটটা লাগানো যাইতেছিল না, এই জন্য একটা ফ্রেম কিনলাম। কিনে এখন এটা বাইকের সাথে ইনস্টল করব। সো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট পেয়ে গেছি। তো অনেক এক্সাইটেড লাগছে। তো চলুন নাম্বার প্লেটটা লাগানোর প্রক্রিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার FZS-62 এর সাথে মানে নাম্বার প্লেটটা লাগানো যেতেছিল না, এই জন্য একটা ক্লাম কেনা লাগলো এক্সট্রা। আর ওই ক্লামটায় একটা ছোট ভাই লাগিয়ে দিচ্ছে। তো মানে ছোট হলেও অনেক পারদর্শী আছে, মানে এখানে থাকতে থাকতে সব কিছুই শিখে গিয়েছে। এই দুটা নাট ছিল আমার কাছে, এই দুইটা নাট। আরে
এটা না, না না এটা না। লুজ আছে। তো এই ছিল ডিজিটাল নাম্বার প্লেট পাওয়ার প্রক্রিয়া, লাগানোর প্রক্রিয়া, সব কিছুই আমি একই ভিডিওতে দেখিয়ে দিলাম। সো ভিডিওটা কারোর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।